আবার পাড়ি দিলাম এক নতুন গল্পের খোঁজে। এটি এক ফেয়ারি টেল জগতের গল্প। সত্যি ফেয়ারি টেলই বটে। দিনটা ছিল 1 মার্চ। আমরা রওনা দিলাম কলকাতা থেকে ডিব্রুগড়ের উদ্দেশ্যে। ফ্লাইট ছিল সকাল 7:30টায়। ব্রেকফাস্টটা এয়ারপোর্টেই সেরে নিয়ে উঠে পড়লাম ফ্লাইটে। আর কি, এবার অপেক্ষা সেই নতুন গল্প। হাই, তো আজকে আমরা ডিব্রুগড়ে চলে এসেছি। তো আমাদের আজকে এখান থেকে জার্নি স্টার্ট। আজকে আলো অবধি যাবো, দেন কালকে আবার ওখান থেকে মেচুকা যাবো। তো আমরা এখান থেকে বাইক রেন্ট নিয়েছি FBW বলে শপটা ডিব্রুগড়ে, তোমরা চাইলে এখান থেকে নিতে পারো। কলকাতা থেকে মেচুকা সিরিজের আমাদের প্রথম দিনের জার্নি ডিব্রুগড় থেকে আলো। ডিব্রুগড় থেকে আলো যাওয়ার মূলত দুটো রাস্তা পড়ে, একটি বসার হয়ে আর একটি পাসিঘাট হয়ে। পাসিঘাটের রাস্তাটা প্রায় 60 কিলোমিটারের মতন বেশি হবে বসারের থেকে। বৃষ্টির কারণে আমরা ডিসিশন নিলাম পাসিঘাট হয়ে যাব, কারণ বসারের রাস্তাটা খুব একটা ভালো নয়, তাই ভাবলাম পাসিঘাট হয়ে যাই, ওটাই বেটার হবে। ফাইনালি আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম এই বৃষ্টি ভেজা পথ ধরে আমাদের গন্তব্যের দিকে। ন্যাশনাল হাইওয়ে 15 ধরে পৌঁছে গেলাম সবথেকে বৃহত্তম নদী ব্রহ্মপুত্র, যেটার নাম আমরা বইতে পড়েছিলাম, আজ সত্যি নিজের চোখের সামনে দেখে নিলাম। ফিলিংসটাই আলাদা, কি যে বলবো। এত বড় ব্রিজ ধরে এই ব্রহ্মপুত্র নদী ক্রস করার একটা মজাই আলাদা। অর্ধেক রাস্তা কভার হয়ে গেছে নাকি? অর্ধেক রাস্তা কভার হয়ে গেছে। এখন পাম্পিং স্টেশনে তেল তুললাম। আলো এবারে আমরা ডাইরেক্ট যাবো আলো, ওখানে হোটেল মানে হোমস্টে বুক করা আছে। মোটামুটি সবই সঠিক আছে। রোড কন্ডিশন যদি এরকম হয় তাহলে দেন রোড কন্ডিশন ভালোই, মোটামুটি ভালোই আছে। আশা করা যায় ডমিনার খুব ভালো সার্ভিস দিচ্ছে। হ্যাঁ চলো তাড়াতাড়ি ওয়েট না করে তাড়াতাড়ি বেরোই, কোনো কিছু খাওয়াও হয়নি এখনো। হ্যাঁ, খুব জোর খিদে পেয়ে গেছে। চলো বেরোনো যাক। ফুয়েল আপ করে আসামকে বিদায় জানিয়ে ঢুকে পড়লাম অরুণাচলে। আর কি, ওই যে দূরে ছোট পাহাড় দেখা যাচ্ছে, উফ কি আলাদাই আনন্দ। বাঙালি মানেই পাহাড়ের প্রতি পুরনো প্রেম আর ভালোবাসা আমাদের প্রায় সবারই মনে। 90 কিলোমিটার রাইড করবার পর এই রকম পাহাড় চোখের সামনে দেখে আর যেন থাকতেই পাচ্ছিলাম না। মনে হচ্ছিল কখন উঠবো সেই পাহাড়ে, আরও কাছে থেকে পাহাড়ের অনুভূতি নেব, শুধু সময়ের অপেক্ষা করছিলাম। বাইক জাস্ট এখানে রাস্তার ধারে পার্ক করে এখন আমরা এই দিকে নয় এই দিকে যাব। আলোতে স্টে করবে, এখান থেকে প্রায় এখনো 90 কিলোমিটারের ওপর রাস্তা আছে। এই একটা ছোট দোকান রাস্তার ধারে, চিপস খেয়ে কাটাচ্ছি, খাওয়ার টাইম নেই হলে। দেখতেই পাচ্ছ তোমরা পাসিঘাটের রাস্তাটা, যেরকম তোমাদেরকে বলেছিলাম আমরা বাসার নিয়ে আমরা পাসিঘাট হয়ে যাচ্ছি। এই রকমই প্রায় সব রাস্তায় তোমরা পাবে, শার্প টার্নিং আছে কিন্তু যেতে পারবে। রাস্তা খুবই সুন্দর, একদম মাখনের মতন, কোনো অসুবিধা হবে না চালাতে। শুধু টার্নিংগুলোতে একটু সজাগ হয়ে চালাতে হবে তোমাদেরকে, আদারওয়াইজ খুব ভালো রাস্তা। বৃষ্টির মজা নিয়ে রাইডটা এত সুন্দর এনজয় করে 250 কিলোমিটার যে কিভাবে কেটে গেল সত্যি বুঝতেই পারলাম না। আর আমরা প্রথম গন্তব্যের দিকে পৌঁছে গেলাম। পরের দিনের ভোর অ্যান্ড গুড মর্নিং সবাইকে। আমরা আলোর হোমস্টেতে পৌঁছে গেছি, তাই ভাবলাম একটা ছোট্ট ক্লিপ নিয়ে দেখিয়ে দিই আমাদের হোমস্টেটা। বাকি ডিটেলসটা পরের ভিডিওতে তোমাদেরকে দিয়ে দেব। মেঘে ঢাকা আলো এই ছোট্ট গ্রামটি সত্যি মায়াবী।
ভোরের এই পাখিদের ডাক আর এই মেঘের আনাগোনা সত্যি মনে হচ্ছিল এক অন্য জগতে আছি। অরুণাচল প্রদেশ যে এত সুন্দর, সত্যি বইতে পড়েছিলাম, আজ দেখেও নিলাম। আজকের মতো টাটা, অপেক্ষা করো আমাদের নেক্সট পর্ব মেচুকার জন্য।